আসসালামু আলাইকুম। রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমার রেসিপি ফুলকপির রেজালা। পেঁয়াজ রসুন ছাড়াই ফুলকপির রেজালা খেতে যেমনই সুস্বাদু তেমনই করাও ভীষণ সহজ, যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারবে। আপনারা এই রেসিপিটা গরম ভাত, রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে পরিবেশন করতে পারবেন। আসুন তাহলে আমি কিভাবে এই রান্নাটি করে নিই আপনারা দেখে নিন। দেখেন, দুটি বড় সাইজের ফুলকপি নিয়েছি, আর ফুলকপিগুলোকে আমি কেটে নিব। দেখেন, এইভাবে কেটে নিতে হবে। দেখেন, আর ফুলকপি ডাঁটাগুলোকে, যে ডাঁটাগুলো আছে ওগুলো ফেলে দিতে হবে। দেখেন, এইভাবেই দুটি ফুলকপি আমি কেটে নিব। দিয়ে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে চুলাতে কড়াই বসিয়ে দিয়ে আমি আগে থেকে পানি গরম করতে বসিয়ে দিয়েছি, আর পানিটা ফুটে গিয়েছে। এই পর্যায়ে আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলোকে আমি ভাপিয়ে নিব। আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। ফুলকপিটা ততক্ষণ সিদ্ধ হতে থাক, আমি একটি মশলা তৈরি করে নিই। এখানটায় আমি একটি মিক্সিং জার নিয়েছি, আর মিক্সিং জারে 1 মুঠো আমি চীনাবাদাম দিয়েছি, আর 3 টেবিল চামচ পোস্ত দিয়েছি, আর 3 টেবিল চামচ আমি সাদা তিল দিয়েছি। দিয়ে আমি শুকনোই একটু গুঁড়ো করে নিব। দিয়ে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর 3 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম। আর ঝালটা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন। আর 8 থেকে 10টি আমি কিশমিশ দিয়ে দিলাম ধুয়ে। দিয়ে আমি অল্প একটু পানি দিয়ে ভালো করে একটি মিহি পেস্ট তৈরি করে নেব। দিয়ে আমি সাইডে রেখে দিলাম। আর দেখেন, ফুলকপিগুলো আমার ভাবানো হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। দেখেন, এরকম আমি একটি স্ট্রেনারে আমি তুলে নিলাম। বাকি পানিটা ঝরে যাবে। দেখেন, ফুলকপিতে যে এক্সট্রা পানি থাকবে সেটাও ঝরে যাবে। আমি ভেজে নেব। দেখেন, আমি চুলাতে আরেকটি কড়াই বসিয়ে দিলাম। দিয়ে আমি সরিষার তেল দিয়ে দিলাম। আমি ফুলকপিগুলোকে ভেজে নিব। আমি ফুলকপিগুলো সরিষার তেল দিয়ে ভেজে নিব। আপনারা চাইলে সাদা তেল দিয়েও ভেজে নিতে পারেন। তেলটা দেখেন, কড়াইটাকে এইভাবে আমি ভালো করে একটু গরম করে নিলাম, তাহলে কড়াইয়ে ফুলকপিগুলো লেগে যাবে না। দিয়ে আমি ফুলকপিগুলোকে দিয়ে দিলাম। এখানে নুন হলুদ কিছুই দিচ্ছি না, আমি ফুলকপিগুলো শুধুই ভেজে নিচ্ছি। ফুলকপির রেসিপি তো অনেক রকম খেয়েছেন, এর আগেও আমি অনেক ভিডিও দিয়েছি ফুলকপির, কিন্তু এইভাবে একবার ফুলকপির রেজালা বানিয়ে খেয়ে দেখবেন। গরম ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গে এবং ফ্রাইড রাইসের সঙ্গেও দারুণ লাগে। আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে রেজালা বানিয়ে খেয়ে দেখবেন, আর কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। দেখেন, আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গিয়েছে, আর এইভাবে ভেজে নিতে হবে। দেখেন, আমি একটি বাটিতে তুলে নিচ্ছি। আপনারা ফুলকপির তো মাছ দিয়ে, ডিম দিয়ে অনেক রকম তরকারি খেয়েছেন, কিন্তু এই 1.5 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে আমি দেখেন, 2টি শুকনো লঙ্কা দিয়ে দিলাম, 2টি তেজপাত দিয়ে দিলাম, 2 টুকরো আমি দারুচিনি দিয়ে দিলাম, 8-10টি লবঙ্গ দিয়ে দিলাম, আর 8-10টি আমি গোলমরিচ দিয়ে দিলাম, আর 2টি এলাচকে ফাটিয়ে দিলাম, আর এক টুকরো জয়িত্রীকে এইভাবে হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ এইভাবে ভেজে নেব। দেখেন, আমার ভাজা হয়ে গিয়েছে। আমি যে পেস্টটা করে রেখেছিলাম দিয়ে ওটা আমি দিয়ে দিলাম। আর সব সময় তো আমাদের হাতের কাছে কাজু বাদাম থাকে না, সেই জন্য আমি চীনাবাদাম দিয়ে করে রেখেছি। এইভাবে আপনারা চীনাবাদাম দিয়েও এই ফুলকপির রেজালাটা বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ স্বাদ। আপনাদের হাতের কাছে যদি কাজু বাদাম থাকে তাহলে আপনারা চীনাবাদামের পরিবর্তে কাজু বাদাম দিয়েও করে নিতে পারেন।
লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম, আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম। রেজালাটা যেহেতু সাদা হবে আর দেখতেও খুব একটা ভালো লাগে না সাদা, সেই জন্য আমি একটু হলুদ দিয়ে দিলাম। আপনারা না চাইলে হলুদটা দিবেন না, যদি আপনারা সাদা খেতে চান তাহলে আপনারা হলুদটা স্কিপ করে দিবেন। আমি অল্প একটু দিয়ে দিয়েছি, দেখতে ভালো লাগবে। দিয়ে এইভাবে আমি মশলাটাকে কিছুক্ষণ দেখেন ভেজে নেব, আর চুলার আঁচটাকে একেবারে মিডিয়াম রাখবো। মিডিয়াম আঁচে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব, নাহলে তলাতে লেগে যাবে। দেখেন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম। দিয়ে মশলার সঙ্গে এইভাবে আমি মিডিয়াম আঁচে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। দেখেন একটু নেড়ে নেওয়ার পরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে এইভাবে আমি কষিয়ে নেব। আর এই রান্নাটি আপনারা পেঁয়াজ, দেখেন আমার কষানো হয়ে গিয়েছে, আমি ঝোল দিয়ে দিলাম, আর ঝোলটা দিয়ে দিলাম আমি ফুটানো গরম পানি। আপনারাও এইভাবে গরম পানিটা দিবেন, তাহলে এই রেজালার স্বাদটা অনেক সুন্দর থাকবে। দিয়ে এইভাবে আমি নেড়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। পেঁয়াজ রসুন কিছুই দিইনি, আপনারা পেঁয়াজ রসুন ছাড়াই এইভাবে একবার ফুলকপি রেজালাটা বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন। গরম ভাত, রুটি, পরোটা, লুচি, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে সুন্দর লাগবে খেতে। দেখেন আমার ফুলকপিগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, এইভাবে নেড়ে দিয়ে আবার একবার আমি ঢাকা দিয়ে দেবো। আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, দিয়ে ঢাকা সরিয়ে আমি হাফ টেবিল চামচ শাহ গোলমরিচ গুঁড়ো করে আমি দিয়ে দিলাম। আর এখানটায় আমি হাফ চা চামচ শাহি গরম মশলা দিয়ে দিলাম। আপনারা যে কোনো গরম মশলা দিয়ে দিবেন। দিয়ে হালকা হাতে এইভাবে আমি নেড়ে দিচ্ছি, যেহেতু ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, বেশি নাড়তে গেলে ভেঙে যাবে। দেখেন আমার হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি 1 চা চামচ গোলাপ জল দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে যদি গোলাপ জল না থাকে তাহলে আপনারা দিবেন না। দিয়ে আমি চুলার আঁচটাকে বন্ধ করে ঢাকা দিয়ে দিলাম। আমি 5 মিনিট ঢাকা দিয়ে এইভাবে রেখে দেব গরম গরম পরিবেশন করার জন্য। দেখেন 5 মিনিট পর মাশাআল্লাহ, দেখেন কতটা সুন্দর হয়েছে। আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে ফুলকপির রেজালা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগবে। দেখেন আপনাদেরকে তুলে দেখাচ্ছি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। যখনই এরকম নিত্য নতুন ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। মাশাআল্লাহ, দেখেন কতটা সুন্দর হয়েছে। আমি এই রান্নাটি প্রথম করেছি, আলহামদুলিল্লাহ এত সুন্দর হয়েছিল খেতে, কি বলবো আপনাদের। আপনারা একবার হলো বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আজ এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।